আমি মোহাম্মদ বেলায়েত হোসেন বাবু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিডেন্ট 3256 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক গণতন্ত্রের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র সামান্য কর্মী। আপনারা জানেন, বিগত 18 বছর একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের উপর জবরদল পাথরের মতো চেপেছিল। 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। একজন বাংলাদেশ জাতীয় দলের একজন ক্ষুদ্র কর্মী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন শ্রমিক হিসেবে আমি প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যানের কাছে বাংলাদেশের সকল পেশাজীবী ও শ্রমিকের উন্নয়নের জন্য উনি পদক্ষেপ নেবেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন শ্রমিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীর প্রাণের দাবি পেনশন বাস্তবায়ন চাই এবং বিগত ফ্যাসিস্ট আমলে 2019 সালে 64(2) ধারার একটি কালবাইন করেছিল, যা ইতিহাসের সামন্ত রাজাদেরও হার মানায়, যার মাধ্যমে ফ্যাসিস্ট আমলের মেয়র তাপস ওই ধারার প্রেক্ষাপটে অনেক নিরীহ কর্মচারীকে চাকরিচ্যুত করে। তাদের চাকরি ফেরত পাক, আমাদের পেনশন প্রথা চালু হোক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক দক্ষ অদক্ষ মাস্টার এবং কর্মচারী নিয়োজিত আছেন, তাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে পর্যায়ক্রমে তাদের স্কেলভুক্ত করা হোক এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনার জুলাই বিপ্লবের সময় সবচাইতে বেশি নিহত হয়েছে শ্রমিক শ্রেণীর লোকজন, অথচ শ্রমিকদের নিয়ে কেউ কোনো কথা বলে না। বর্তমানে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রত্যাশা করব যেন শ্রম মন্ত্রণালয়ের যে মন্ত্রী একজন শ্রমিক নেতার থেকে যেন দেওয়া হয়, উনি শ্রমিকের দুঃখ কষ্ট বুঝবে। তো আমি প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের যত পেশাজীবী মানুষ আছে এবং শ্রমিক আছে তাদের ভাগ্য উন্নয়নে উনি কাজ করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলতো, পরিচয় দিত, তিনি বলতো তিনি একজন শ্রমিক, আমি একজন শ্রমিক এবং পৃথিবীতে যত সক্ষম মানুষ আছে তারা সবাই শ্রমিক। তো শ্রমিকের বিষয়ে উনি দৃঢ় অবস্থান নেবে তাদের কল্যাণে, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ।